গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? পং পিএইচ ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সাক্ষ্যকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি আমার সমস্ত রেডি হচ্ছিলাম, চান টান করে এসে ফ্রেশ হচ্ছিলাম একটু। আর সাক্ষ্য কিন্তু তখন ঘুম থেকে ওঠে, তোমরা জানোই 10টার সময় ঘুম থেকে ওঠে। তো আজকে সকাল সকাল সবই রান্নাবান্না করে নিয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না। আমি যে রান্নার পরে যে কাজগুলো করি, যতটুকুনি হাতে টাইম পাই, তারপরে যে কাজগুলো আমার থাকে, আজকে তোমাদের সাথে সেগুলোকে তুলে ধরবো। তো চলো দেখো, আমি আজকে কিন্তু এই যে শোকেসের পাশে যেটা রয়েছে আমার স্বাক্ষর, সব ওষুধ সব রাখা রয়েছে, ওইগুলোকেই আজকে পরিষ্কার করার কাজ করছি। কেন করছি বলো তো? এই যে ওষুধগুলো থাকে তো চ্যাটচ্যাটে হয়ে যায়, সেকেন্ডলি খুব ধুলো পড়ে, সেই জন্য আর কি আমার এগুলো পরিষ্কার করতে লাগে। আর সাক্ষ্য এটা তো টানাটানি করে, তো মাঝে মাঝে এটা পড়েও যায়। আর ওষুধ গণ্ডগোল হয়ে গেলে আর ওষুধগুলো যদি পড়ে যায়, তখন অনেক ওষুধ ওখান থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্যই আর কি আমার এগুলো পরিষ্কার করতে লাগে। আর এখানে কিন্তু সাক্ষ্য সব ওষুধ খায় না, এগুলো বেশিরভাগ দরকারি যেগুলো ওষুধ, যেগুলো খুবই প্রয়োজন ওষুধগুলো, সেগুলো রাখা রয়েছে। আর এখানে অনেক রকমের ওষুধ রাখার, সবই স্বাক্ষর ওষুধ। আর এই নিচের থাকগুলোতেও আমার কিছু জিনিসপত্র, স্বাক্ষরের জিনিসপত্র রাখা রয়েছে। তো এইগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, তার কারণ আমরা তো 10বার তো ঝাঁট দিয়ে মুছি, কিন্তু এগুলোতে সবসময় মোছা হয় না। কিন্তু আমি 2-3 দিন পর প্রায় সময় মুছে দিই, সেটা তোমাদের ক্যামেরা বন্দিতে দেখাতে পারি না। তার কারণ হচ্ছে, তোমরা জানো আমি ফোনটা হাতে নিয়ে করি। এবার আমার সাক্ষ্য ঘুমিয়ে পড়ার পর আমি এই কাজগুলো করি, তখন আর মনে হয় না যে ফোনটা ধরে আবার তোমাদের দেখাই। তো ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করি যে আমি যখন সাক্ষ্যকে হয়তো চান টান করি একটু ওপরে কাকুদের কাছে দিয়ে দিই, বা অন্য কোথাও যদি ঘুরতে যায়, মায়ের কাছে যায় বা কোথাও যায়, তখন আমি যেই সময়টা থাকে সেই সময়টা আমি কী করি, আমি কিন্তু কোনো সময়টা বসে কাজটা বসে থাকি না। যতটুকুনি পারি পরিষ্কার করার চেষ্টা করি ঘর বাড়ি, চেষ্টা রাখি যে যাতে কোনো রকম নোংরা না থাকে, হাইজেনিকটা মেনটেন করার চেষ্টা করি। কারণ বাচ্চা আছে ঘরে, ও তো সব কিছু হাত দেয় না, সেই হাতটা নিয়ে মুখে দেয়, সেটাই আর কি চেষ্টা করি যে সব কিছুটা পরিষ্কার করার। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ফোনটাকে নিয়ে ভিডিও করছি, ঠিক এইভাবেই আমি ভিডিওটা করি। তোমরা দেখতেই পেয়েছো আমি কিরমভাবে ভিডিও করি। তো এরপরে এইগুলো পরিষ্কার এগুলো সবই ধুলো, একটু ধুলো ধুলো হয়ে যায়, প্রত্যেক দিনের তো আর মোছা হয় না, সেই জন্য ধুলো ধুলো হয়ে যায়। কিন্তু যদি তুমি সংসারের কাজের মাঝখানে 1টা ঘন্টা টাইম বার করে যদি এই ধুলোগুলো পরিষ্কার করে নাও, তাহলে হয়তো আর কখনোই ঘরে ওই যে মোটা মোটা ঝুল যেগুলো হয়, অনেকের ঘরে দেখেছি মোটা মোটা ঝুল হয়, ওরকম কিছু হওয়ার চান্সেস থাকে না। এখন কিন্তু 1:30 বাজে, এখন কিন্তু সাক্ষ্য এখনও খায়নি। সাক্ষ্যকে স্নান টান করে দিয়ে ওকে একটু ওই ওপরে ঠাকুমার কাছে দিয়ে এসেছি, ঠাকুমার কাকু আছে, ওখানে খেলা করছে ও কাকুদের সাথে। তখনই আমি এসে ভাবলাম চলো এখন বসে থেকে লাভ নেই, ফোনটা ঘেটে লাভ নেই, এই কাজগুলো করে নিই ঝটাপট, যতক্ষণ ও না খাচ্ছে। কেন, ও সকালবেলা যেহেতু ওই ইয়েটা খায়, রুটিটা খায়, এই জন্য ওকে 2টোর পরেই খাওয়াতে বসাই। মাঝখানে না প্রচণ্ড খাওয়ানোর প্রবলেম হতো, একদম খেতে চাইতো না, কারণ সকালবেলা খেতে খেতে ওরা 11টা বেজে যায়, আর আমি 1টা বাজতে না বাজতে ওকে ভাত খাওয়াতে বসাতাম। তো এটা স্বাভাবিক কথা যে বাবা মা 11টার সময় রুটি খেয়ে আবার 1টার সময় ভাত খাওয়াটা কোনো দিনই কমপ্লিট পসিবল না, এটা আমাদের দ্বারাও হয় না, সেটা একটা বাচ্চার উপরে চাপে দিলে তো হয় না। তো তখন ও খেতে চাইতো না, আমি বুঝতে পারতাম না যে কেন খাচ্ছে না। তো এখন সেটা বুঝতে পেরেছি, এখন একটুখানি এই জন্য গ্যাপ দিই, ওকে 2টোর সময় আমি খাওয়াতে বসাই, 2টো থেকে 3টের মধ্যে ও খেয়ে নেয়, আর খেয়েও নেয় ভালো করে। তখন আমার আর অসুবিধা হয় না, খাওয়াতেও অসুবিধা হয় না, আর ও খেয়ে দিয়ে নেয়, খেয়ে দিয়ে লেবু রস খেয়ে তারপরে ঘুমায়। তো আমি কিন্তু এখানে কিন্তু সব রকম কাজই করে নিচ্ছি, আস্তে আস্তে একটু একটু ধুলে এটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সাথে ভয়েসটা দিলাম তার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাইবেল, একটা পবিত্র বাইবেল, আর এটা হচ্ছে প্রেমের বাণী। তো কখনো যদি তোমাদের ইচ্ছা হয় যে এই বাইবেল থেকে কোনো পাঠ তোমরা আমার কাছ থেকে শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই এটা কমেন্টস পাঠ করে শোনাবো তোমাদেরকে। আর এটার মধ্যে খুব সুন্দর সুন্দর বাক্য লেখা রয়েছে, তোমাদেরও ভালো লাগবে শুনলে, যে যেই ধর্মেরই থাকো না কেন, অন্য কাজ তো থাকো না কেন, কিন্তু এটা খুবই সুন্দর। যদি কেউ ইচ্ছা হয় আমাকে জানিও, অবশ্যই আমি শোনাবো।
তো এটা আমি এখানেই রাখি, কারণ আমি এটা মাঝে মাঝেই পড়ি, মানে সন্ধেবেলা করে যখন কোনো কিছুই ভালো লাগে না তখন মনে হয় যেন এই বাণীগুলো পড়ি, ভীষণ সুন্দর লাগে। তো চলো এই কাজগুলো করে নিই। আমি কিন্তু এখন আমার ছেলেকে খাওয়াইনি, ওকে খাওয়াবো। এগুলো একটু গুছিয়ে নিয়ে, মানে একটুখানি ডাস্টগুলো পরিষ্কার করে নেবো, অল্প একটু ধুলো পড়েছে তো দিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো। আর দেখো যিশু বাবার গলার মালাটা ছিল, যে দেখো মালাগুলো দেখতে পাচ্ছ, আমার বর কি করেছে, এটাকে পরিয়ে রেখেছে, বুঝতে পারছো? এইসব করবো আমরা। তো হয়ে গেছে। তো তারপরে কিন্তু অনেকক্ষণ পরে সাক্ষ্য চলে এসেছিলো, খিদে পেয়ে গেছিলো। দেখতে পাচ্ছ 2:30টা বেজে গেছে, মাঝখানে অনেকটা গ্যাপ তোমাদের সাথে দিয়ে দিয়েছি। তো মাঝখানে আমি হাত মুখ ধুয়ে এসে আবার সাক্ষ্যকে খাইয়ে নিলাম, খাওয়ানো হয়েও গেছে। আর বললাম যে এখন দেরি করে খাওয়ালে, মানে একটু দেরি করে খাওয়াতে বসালেই কিন্তু খাওয়াটা তাড়াতাড়ি ফিনিশ করে নেয়। তো একটুখানি খাওয়া ফিনিশ করেনি, একটুখানি রেখে দিয়েছি। দেখো আমার সাথে ও খেলা করছে লুকোচুরি। তো খাইয়ে টাইয়ে নিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে আবার কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার নিজের কাজগুলো করা পড়ে রয়েছে, এখনও অনেক কাজ পড়ে আছে। তো আজকে ভেবেই রেখেছি যে আজকে আর শোবো না, মানে শরীর তো দেয় না, তাও মনে হয় যে একটুখানি কাজটা করে নিই। তো ভেবেই রেখেছি আজকে আর না শুয়ে এই কাজগুলো করে নেবো। এদিকে দেখতে পাচ্ছি যে বিছানার মধ্যে বসে বসে খাইয়েছি, প্রচণ্ড নোংরা করে দেয় ও। তাও আজকাল মানে এখন একটু কম নোংরা করে। আর যে স্টোলটা দেখলে, স্টোলটার মধ্যে হিসু করে দিয়েছে ও। আর এদিকে একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার ওকে শোয়ানোর ব্যবস্থা করব, কারণ ওর খাওয়া হয়ে গেছে। আর ওকে লেবুর রস খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। এখন আর লেবুর রস খাওয়াইনি, ও কিন্তু ঠাম্মির কাছে চলে গেছে। আর আমি কিন্তু এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ওর বিছনাটা পেতে নেব। মানে দুপুরবেলা কিন্তু আমি এই প্লাস্টিকটা ওঠাই না, শুধুমাত্র রাতে ওঠাই। কেন দুপুরবেলায় একটা কাঁথা পাতি পেতে ওর মধ্যে শুইয়ে দিই। আমার তো কোনো শোয়ার ঠিক ঠিকানা থাকে না, এই জন্য ওর জন্যই পেতে রাখি। আর শোয়ার হলে আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ি। তো এই কাঁথাগুলো কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এই কাঁথাগুলো কিন্তু আমার সাক্ষ্য, মানে আমার মাসি আমার সাক্ষ্য বানিয়ে দিয়েছিল। সেই কাঁথা এখনও ওর মানে লাগে। এখন হচ্ছে আগে গায়ে দিত, এখনও গায়ে দেয়, কিন্তু এখনও ওকে খুব কম গায়ে দেয়, বেশি গায়ে দিতে চায় না। এখন এই পেতে পেতেই শোয়ানো হয়। যখন খুব ছোট ছিল, মানে যখন ও হয়েছিল, তখন আমার মাসি এগুলো বানিয়ে নিয়ে এসেছিলো। মানে বাচ্চা কাচ্চাও কি তাড়াতাড়ি বড় হয়ে যায়। কদিন আগে আমার সাক্ষ্য একটুখানি ছিল, এখন কতটা বড় হয়ে গেছে, এখন দৌড়াতে পারছে বাবা পাই পাই করে। হ্যাঁ, কদিন আগে একদম কোলে একটুখানি হসপিটাল থেকে নিয়ে আসলাম, ভাবলেও অবাক লাগে, আমার খুব হাসি পায়। তো যাই হোক, ওর সব রেডি করে নিচ্ছি, কেন ওকে শোয়াবো। দিয়ে দেখো এখন আমি কিন্তু ভাত কিন্তু দিয়ে ঝাঁটা মারি না ভাতে, ভাত তুলে রাখি, যতটা পারি তুলে নিয়েছিলাম ভাতগুলো। কিন্তু ওই কিছু কিছু ভাতের সাথে তরকারিগুলো থাকে, কিছু কিছু জিনিস থেকে যায়, সেগুলো না তোলা যায় না, খুব হাতে আটকে যায় আর নোকে ভীষণ আটকে যায়। সেই জন্য সেইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু এখনও ঘরটাও মুছে নিয়েছিলাম। সেটা তোমাদের বোধহয় আমি শেয়ার করিনি, আমি ভেবেছিলাম শেয়ার করেছি। যাই হোক, আমি ঘরটার মুছে কিন্তু এদিকে লেবুর রস বানাতে চলে গেছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন সাক্ষ্যকে এরকম 2টো করে লেবু দিই। ছোটো ছোটো লেবু হলে 2টো দিই, আর বড় লেবু হলে 1টা দিই। দিয়ে এই যে জুসটা বার করে নিচ্ছি, এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। আমার মা বলে যে লেবুর রস নাকি কখনো নাকি শুধু খাওয়াতে নেই, একটুখানি জল দিয়ে খাওয়াতে হয়। আর আমি তোমাদের জলটা দেখালাম না, তো আমি হচ্ছে যেই বোতলে জল খায়, সেই জলটার বোতলটা ওপরে এখানে ছিল, সেটাই হচ্ছে আমি ওকে রেডি করে খাওয়াতে শুরু করে দিলাম। শুধু জল দিই, একটুখানি জল দিই। তো দেখো লেবুর রস টস খাইয়ে দিলাম, দিয়ে টিয়ে কিন্তু খেয়ে দিয়ে ও ঢেকুর তুলে তারপরে একেবারে ঘুমিয়ে পড়েছে। এইবার আমি কিন্তু নিজে খেতে বসলাম, দেখলে কটা বাজে, 3:30 বাজে। আর এখন খেয়ে দিয়ে যে আমি একটু নিচে বসে রেস্ট করছি, কিন্তু ভেবেছিলাম যে বাকি কাজগুলো করব, ভাবছি দোনো আছে, ওষুধগুলো খাই। আর আমি একটা ওষুধ খাই, এই যে সেই ওষুধটা, এই ওষুধটা না খুবই ভালো। মানে আমার যে প্রেগনেন্সির পরে প্রচণ্ড তো কোমর ব্যথা হয়, সেই জন্য এই ওষুধটা একটা হোমিওপ্যাথির ওষুধ, খুব ভালো মোটামুটি। মানে খেলে পরে না ঘুম পাই আর কি, মানে তোমার ভীষণ ঘুম পাবে, তোমার যে ক্লান্তিটা কেটে যায়, মানে ঘুমালে তোমাদের ক্লান্তি কেটে যাবে। তো এই ঘুমানোর জন্যই আমার অসুবিধা হয়ে যায়।
রাতেও এই সমস্যাটা হয় কেন বলো তো, আমি না রাতে ভাবে এডিট করব বা কিছু করব, কিন্তু এই যে রাতেই ওষুধটা খেয়ে খেয়ে ফেলি, তো তারপরে ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আর মোটেই তাকাতে পারি না, এত পরিমাণে আমার ঘুম পায়, মানে কি বলবো, লিটারালি মনে হয় যেন ঘুমিয়ে পড়েই যাবো ধুমধাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্বাক্ষর জলের বোতল, তারপরে যে লেবু খাওয়ালাম সেই বোতল, এগুলো কিন্তু বসে বসে ধুয়ে নিচ্ছি। এইটা কিন্তু আমাকে ডেলিই করতে হয়। এগুলো কিন্তু তোমাদের সাথে আমি কখনোই শেয়ার করতে পারি না। ভাবি এইটুখানি ভিডিও কি করব, এইটুখানি কি দেখাবো তোমাদেরকে, কিন্তু তারপরে ভাবলাম না, আজকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভাবো হয়তো আমি রান্না করি আর হয়তো খাই আর ঘুমাই, আর কোনো কাজ করি না, কিন্তু আমাদের একটা মেয়েদের জীবন আছে, মানে একটা মেয়ে যখন মা হয়ে যায় তার অনেক এক্সট্রা কত কাজ থাকে, সেটা কিন্তু অনেকেই ভাবে কিনে না, কোনো কাজ থাকে না, শুধু তো একটুখানি একটা বাচ্চা সামলানো, আর তো কোনো কাজই না। মানে বাচ্চাটাকে তো আমরাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু দেখো বাচ্চা সামলানো তো আর মুখের কথা না। সবাই জানো তোমরা যে একটা বাচ্চা ঘরে থাকলে তার অনেক কাজ থাকে, ছোট বড় কাজ, সেই কাজগুলোই কিন্তু আমাদেরকে করতে হয় মানে গুছিয়ে। আর আমি কিন্তু আগাগোড়াই গুছিয়ে কাজ করাটা পছন্দ করি। আমার ওই ঝাঁদড়ানো প্যাঁদড়ানো কাজ একদমই পছন্দ হয় না, মানে ওই হলো তো হলো, হলে হবে, হবে তো হবে, এরম টাইপের কাজ আমার একদম পছন্দ না। তো যাই হোক, এখানে কিন্তু ওই সব জিনিসপত্রগুলো যেগুলো ওর মানে টাওয়াল, ছোটো ছোটো কাঁথা যেগুলো আছে, ওগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, আর এর মধ্যে এগুলো রাখি। দিয়ে দেখো এইবার মনে হয় আমি ঘরটা মুছে নেব, কারণ আমি তখন হয়তো ঝাড় দিয়েছিলাম, তারপরে কিন্তু যে জল ফেললাম, মানে জলটা যে পড়লো, এরপরে কিন্তু আমাকে মুছতেই হবে ঘর। মানে এমনিই মুছে দেবো হয়তো, হাত মানে কী বলে, একটা কাপড় দিয়েও মুছে দিতে পারি, লাঠি দিয়েও মুছতে পারি, কিন্তু মুছবো। আমার জল পড়লে ঘরের মধ্যে আমি যতবার জল পড়ে ততবার ঘর মুছবো, এই একটা আমার হ্যাবিট আছে। যতবার ময়লা পড়বে ততবার ঝাড় দেবো, মানে এইভাবেই আমাকে সারাদিন কাটাতে হয়, 10বার একই রকম কাজ করতে করতে। আমার যেহেতু ওই বললাম খুঁতখুঁতে অভ্যেসটা রয়েছে, সেই জন্যই আমাকে এটা করতে হয়। যাদের কিন্তু খুঁতখুঁতে অভ্যেস নেই, তাদের কিন্তু এত খাটনি খাটতে হয় না। আমার খাটনিটা যেন বেকার হয়ে যায়, মানে আমি নিজে নিজেই ভাবি আমি এত কেন বেকার বেকার কাজ করি। যাই হোক, আমার ভালো লাগে হয়তো। এদিকে কিন্তু ওর যে স্বাক্ষর যে ক্রিমের যেটা রয়েছে ওটাকেও গুছিয়ে নিলাম, ওটাও বড্ড লণ্ডভণ্ড হয়ে যায়। দেখলে বললাম ঘর মুছবো, আমি জানতাম আমি ঘর মুছবো। আর এটা নতুন কথা না, এটা পুরনো কথা, আমি এরকম সবসময়ই করি, ঘর মুছতে থাকি। আমার প্রত্যেক দিন দুপুরবেলা ঘর মোছাটা অভ্যেস হয়ে গেছে এখন বলতে পারো। মানে সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে ঘরটার মুছবো, মানে আমি না ক্লান্ত হয়ে যাই তখন, মানে যখন লাস্টে ঘরটা মুছি না, মুছতে মুছতে তখন 4টে বাজে, কিন্তু এখন আমি মানে 4:45 তো বাজেই মিনিমাম, তখন 3:30 বেজেছিল। তারপরে গিয়ে কিন্তু আমার মনে হয় একটু শোয়াটা বেটার হবে, কিন্তু জানি না শোবো কি না, একটুখানি শুলে ভালো হয়। এই যে শুয়েইছি একটুখানি, মনে হয় হ্যাঁ একটুখানি স্বাক্ষর পাশ শেষে শুয়ে পড়েছি, একটু তো রেস্টের দরকার, তাই না? তারপরে আসলে বিকেলবেলা দেখা যাক কী করি। তো তারপরে কিন্তু আবার উঠে কিছুক্ষণ পরে ছেলের দুধ গরম করলাম, ছেলেকে দুধ খাওয়ালাম। তো তারপরে কিন্তু ছেলে উঠে আমার সাথে একটু খেলা করলো, দেখতেই পেলে। আর এদিকে কিন্তু দেখতে দেখতে সন্ধেও গড়িয়ে গেল। আর আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের মধ্যে কিন্তু সন্ধে পুজো টুজো নেই, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি বাঙালি ঘরের মেয়ে, আমি আমার নিজের কালচারটাকে কী করে ভুলি বলো। সেই জন্য কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা এই ধূপ মোমবাতি আমি কিন্তু জ্বালিয়ে কিন্তু যেহেতু আমরা খ্রিস্টান হয়ে গেছি এখন, একটু ঈশ্বরের আরাধনা করি, মানে যেরকম আগে ভগবানের আরাধনা করতাম, এখন ঈশ্বরের আরাধনা করি, কিন্তু এই ধূপ মোমবাতিটা আমার জ্বালানোটা একটা অভ্যাসে পড়ে গেছে, সেই জন্য আমি জ্বালাই। আর আমরা শুনেছি যেখানে ধূপ মোমবাতি জ্বলে সেখানে পবিত্রতা বাস করে, সেই জন্য আমরা কিন্তু ছোটোবেলা থেকে পুজো দিয়ে এসেছি। ঘরে বন্ধ আছি, সেটা করছি। আর স্বাক্ষর রিয়াকশন দেখো, স্বাক্ষর ঠকেই যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, দাদা ঢুকছে কেন? হুম, হাসি দেখ, হাসি দেখ, হাসি দেখ, হাসি দেখ। আর কোথায় গেছিলাম? কি কি হয়েছে, কি হয়েছে? আরে বাবারে, কি হয়েছে বাবারে? আমি কোথায় যাবো, ঘর থেকে ঘরে কি গেট আছে আলাদা যেখান থেকে পালাবো আমি? বাবারে, না হয়েছে শান্তি? পুরি বাবারে, ঝাল লেগেছে। কি খাইয়েছিস? ঝাল খাইয়েছে বাবা? হ্যাঁ, বকে দাও তো, বাবাকে বকে দাও তো, আপ করে দাও, জোরে আপ করো, আপ করে দাও। হুম,
তো দেখতেই পেলে আমি কিন্তু ঘরে একটু বন্দি ছিলাম, মানে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, তো সাক্ষর অবস্থাটা কীরকম হয়ে গেছিলো। তো এদিকে কিন্তু সাক্ষর পাপা কিন্তু খাইয়ে দিচ্ছে, ও আজকে কাজে বেরোয়নি, ওর ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করছে, আর আমি কিন্তু একটু চা খাচ্ছি, আমার ঠান্ডা লেগে গেছে একটু। তো ভিডিওটা আমি এখানেই আজকে এন্ড করছি, আর আগে মানে লাস্টের পার্টে একটুখানি তোমাদের বাইবেল পাঠ শোনাবো, তো তোমরা দেখো, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। মানুষের প্রাণ উড়িয়া যাইবে, কেননা আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে, আর তৎকালে তাহারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে আসিতে দেখিবে। মুক্তি সন্নিকট। আর তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কহিলেন, ডুমুর গাছ ও আর সকল গাছ দেখো, যখন সেগুলি পল্লবিত হয়, তখন তাহা দেখিয়া তোমরা আপনারাই বুঝিতে পারো যে এখন গ্রীষ্মকাল সন্নিকট। সেই রূপ তোমরাও যখন এই সকল ঘটিতেছে দেখিবে, তখন জানিবে ঈশ্বরের রাজ্য সন্নিকট। আমি তোমাদিগকে সত্য বলিতেছি যে পর্যন্ত সমস্ত সিদ্ধ না হইবে, সেই পর্যন্ত এই কালের লোকদের লোপ হইবে না। তো এরকম অনেক অনেক পবিত্র পাঠ আছে বাইবেল থেকে, তো তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্টস করো, অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো ভিডিওটা আজকেই এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আমাদেরকে করো, আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকো। চলো সবাইকে টাটা, থ্যাংক ইউ।